কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে বেশ কয়েকটি ড্রোন কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে আঘাত এনেছে। এতে শোধনাগারটির বেশ কয়েকটি ইউনিটে আগুন ধরে যায় ও বেশ কয়েকটি ইউনিট বন্ধ করে দিতে হয়। তবে এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। হামলার পরপরই ঘটনাস্থলে দমকল ও জরুরি বিভাগের কর্মীদের সরঞ্জাম সহ মোতায়েন করা হয়। রাশ লাফানে হামলা বছরে $20 বিলিয়ন আয় হারাবে কাতার। এদিকে কাতারের রাশ লাফানে ইরানের হামলার ফলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির তথ্য তুলে ধরেছেন দেশটির জ্বালানি মন্ত্রী সাদ সেরিদা আল কাবি। তিনি বলেছেন, আগামী 5 বছরে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি সক্ষমতা 17% কমে যাবে। ফলে দেশটি বছরে প্রায় $20 বিলিয়ন আয় হারাবে। প্রাকৃতিক গ্যাসকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় ঠান্ডা করে তৈরি হয় এলএনজি, যা ট্রেন নামে পরিচিত বড় শিল্প প্রক্রিয়াজাত ইউনিটে করা হয়। মন্ত্রী জানান, ইরানের হামলায় প্ল্যান্টটির 14টি ট্রেনের মধ্যে 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিক্রিয়ায় তেহরান কাতারের রাশ লাফানে হামলা চালায়। পরিবেশ বান্ধব জ্বালানি বাজারে সিঙ্গাপুর ভিত্তিক বিশ্লেষক সংস্থা হাইসাইটস এর প্রধান বাণিজ্য কর্মকর্তা সিয়ারান রো বলেন, 5 বছর কোনো মেরামতের সময় নয়, এটি পুরোপুরি পুনর্নির্মাণের সমান। এশিয়ার দেশগুলো কাতারের এলএনজির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীন। ইউরোপে ইতালি ও বেলজিয়াম বড় ক্রেতা। তবে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাস থেকে সরে আসায় পুরো ইউরোপ ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের গ্যাসের উপর নির্ভরশীল হয়ে উঠছে। কাতার বৈশ্বিক প্রাকৃতিক গ্যাস বাজারের শীর্ষস্থানীয় খেলোয়াড়। রো বলেন, এই ভয় বাজারে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এটি এলএনজি আমদানি নিয়ে বিভিন্ন দেশের নীতি নির্ধারণে পরিবর্তন আনবে। এলএনজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস, যা ঘর গরম রাখা, রান্না করা, জাহাজ ও কারখানা চালানো সবকিছুর জন্য প্রয়োজন। এছাড়া খাদ্য উৎপাদনের জন্য সার তৈরিতেও এটি ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।